যারা একটু স্পাইসি খাবার পছন্দ করো আজকের রেসিপিটা তাদের জন্য। ধাবা স্টাইল এগ কারি, একটু স্পাইসি, ভীষণ টেস্টি আর খুবই সিম্পল এই রেসিপিটা। চলো চটপট শুরু করে দিই। ডিমটাকে তো প্রথমে আমি হার্ড বয়েল করে নিয়েছি, 10 থেকে 12 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কারিটা তৈরি করে নেব। ননস্টিকের কড়াই দিয়ে দিলাম সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ডিম সেদ্ধগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। ডিম সেদ্ধগুলোর গায়েতেও কিন্তু এই লঙ্কা হলুদ আর নুনটা মাখিয়ে নেওয়া যায়, আমি তেলের মধ্যেই ডাইরেক্ট দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে একদম ভেজে নিতে হবে, ঠিক এইভাবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে, হাফ চামচ মতন। ফোড়নটাকে একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা থেকে যখন গন্ধ বেরোতে শুরু করে দেবে, এটার মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। খুব মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। মিনিট 2-3 ভাজার পর পেঁয়াজটা যখন এই রকম কালার হয়ে যাবে, একটুখানি নরম হয়ে যাবে, এটার মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটোটাও কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি। আমি এখানে চপার ইউজ করেছি যাতে একদম মিহি করে কুচি হয়। টমেটোটাও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখো একদম পুরো লাল রং হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর অল্প একটুখানি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলাটাকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। অল্প করে একটুখানি জল দেবো যাতে নিচে থেকে লেগে না যায়। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা কষানোর সময় দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি, যাতে সেই ডার্ক কালারটা আসে আর টেস্টটাও যাতে ব্যালেন্স হয়ে যায়। তো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো অল্প করে একটুখানি জল আর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভিটা ভালো করে ফুটতে আরম্ভ করে দিলে এটার মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেব। এই ধাবা স্টাইল এগ কারি রেসিপিতে গ্রেভির টেক্সচারটাই হলো এই রেসিপিটার মেন, যেটা কিন্তু পেঁয়াজটা কুচি করে দিলে তবেই সম্ভব। পেঁয়াজ কিন্তু পেস্ট করে দিলে এই টেক্সচারটা আসবে না। আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হাতে করে এইভাবে ক্রাশ করে দেবো যাতে ফ্লেভারটা আর একটু বেশি ভালো হয়। গরম মশলা আর কসুরি মেথিটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটার টেক্সচারটা একদমই কিন্তু স্মুথ সিল্কি নয়, এইরকম টেক্সচারটাই কিন্তু এই রেসিপিটার মেন। দিয়ে দিলাম আরও একটুখানি জল, খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটতে দেবো। আর তাহলে কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর শেষে ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম এটা পরিবেশন করে দেবো। এই এগ কারিটার স্পেশালিটিটা হচ্ছে এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে। আজকে আমি এগ কারি সার্ভ করছি রুটির সাথে। তো তোমরা তোমাদের পছন্দ মতন আইটেমের সাথে এটাকে সার্ভ করতে পারো। তো এইভাবে আমি তৈরি করে নিলাম ধাবা স্টাইল এগ কারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। আর আমাকে কমেন্ট করে জানাও আগামী দিনে আর কোন কোন রেসিপি তোমরা দেখতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। ততক্ষণ স্টে টিউনড।